হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আগের একটা ক্লাসে আমরা কিছু এরর করেছিলাম। কিছুদিন ধরে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য সবারই কাছে দুঃখিত। তো আবার চলে এসেছি আমরা সামনে এসএসসিটাকে ফোকাস করে। বলেছিলাম যে এসএসসি যত প্রিভিয়াস পেপার আছে সেগুলো সব করব। তো আজকে সেরকম কিছু এরর নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে এই যে এররগুলো আছে এগুলো হচ্ছে 2014 সালে আসা। সমস্তগুলো 2014 সালে এসএসসি 10+2-তে আসা এরর। তো চলো শুরু করা যাক। এক মিনিট, আমি ব্রাশটা একটু বাড়িয়ে নিই। দেখো, ফার্স্ট ওয়ান, এ ইন্টারেস্টিং বুক এ টেল অফ টু সিটিজ ওয়াজ রিটেন বাই আলেকজান্ডার ডোমাস, নো এরর। দেখো, এটা খুব সহজ, আমরা ছোটোবেলাতে পড়েছি যে আর্টিকেল নাম আমরা শুনেছি, আর্টিকেল এ অ্যান্ড দা। তো যখন ভাওয়েল থাকে, ভাওয়েলের আগে, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, ভাওয়েলের আগে আমরা কী দিই? অ্যান বসাই। আর কনসোনেন্ট থাকলে তার আগে আমরা এ বসাই। তাহলে দেখো, ইন্টারেস্টিং, এটা আয় আছে ভাওয়েল, তো সেই জন্য এখানে কি হবে? অ্যান হবে। তাহলে আমাদের এই পার্টটাই ভুল আছে। নেক্সট দেখো, ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি পুয়ার্স, নো এরর। দেখো, পুয়ার কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পুয়ার কথাটা কি? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সাথে আমরা কোনোদিন এস বা ইয়েস অ্যাড করি না। আমরা কিসের সাথে এস বা ইয়েস অ্যাড করি? নাউনের সাথে, সিঙ্গুলার প্লুরাল করার জন্য নাউনের সাথে আমরা এস অথবা ইয়েস অ্যাড করি। সো অ্যাডজেক্টিভকে প্লুরাল করার জন্য এস অ্যাড করা যাবে না, এখানে হবে পুয়ার, হবে কারেক্ট ইউজ, ঠিক আছে? এবার যদি আমরা এই পুয়ারটাকে প্লুরাল বোঝাতে চাই, মানে সমগ্র পুয়ারটাকে বোঝাতে চাই, তাহলে তার আগে আমরা দা দিই। অ্যাডজেক্টিভের আগে দা দিলে সেই শ্রেণীটাকে সমস্তটা বুঝিয়ে যায়। তাহলে এই পার্টে এরর আছে। নেক্সট হচ্ছে, আই ওয়ার্কড অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফর 8 months। দেখো, এখানে সেন্টেন্সে সেন্সে বোঝা যাচ্ছে যে সে বলতে চাইছে যে আমি 8 মাস ধরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করেছি বা করছি। তাহলে এটা পাস্ট টেন্সে হবে না, এখানে হবে হ্যাজ ওয়ার্কড হবে। ওকে, হ্যাজ ওয়ার্ক, যেহেতু একটা টাইম পিরিয়ড বলে দিয়েছে, তো তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি যখন এরকম বলা থাকে। চলো নেক্সট দেখি। শেক্সপিয়ার হ্যাজ রিটেন মেনি প্লেস অ্যাজ ওয়েল অ্যাজ সাম পোয়েট্রিজ, নো এরর। দেখো, এখানে ভালো করে তার আগে আমি কিছু কথা বলি। কিছু নাউন আছে, কিছু নাউন যেগুলো কি হয়, যেগুলো সিঙ্গুলারলি ইউজ হয়, মানে ওদেরকে প্লুরাল ফর্মে ইউজ করা যায় না। যেমন ধরো অ্যালফাবেট, ওকে, অ্যালফাবেট। আর কি? ইনফরমেশন, ইনফরমেশন। তারপর ফার্নিচার, ওকে। স্পেলিংগুলো একটু হয়তো বুঝতে অসুবিধা হবে তোমাদের, কাছেবে লিখছি বলে একটু চেক করে নেবে। ফার্নিচার, লাগেজ, ওকে, LUGGAGE, লাগেজ। নেক্সট হচ্ছে পোয়েট্রি, অফস্প্রিং,
অফস্প্রিং মানে হচ্ছে চাইল্ড বা চিলড্রেন বোঝায়, ঠিক আছে। আর হচ্ছে সিনারি, এই সব নাউনগুলোর ক্ষেত্রে এস ইএস কিছুই অ্যাড করা যায় না, এদের প্লুরাল ফর্ম হয় না। সো এবার দেখো আমরা এখানে বুঝতে পারছি শেক্সপিয়ার হ্যাজ রিটেন মেনি প্লেস অ্যাজ ওয়েল অ্যাজ সাম পোয়েট্রিজ। তাহলে পোয়েট্রিজ করা আছে, এটা কী হবে, পোয়েট্রি হবে, পোয়েট্রিজ হবে না। তাহলে আমাদের এই পার্টটাতে ভুল আছে। নেক্সট হচ্ছে দেখো সেকেন্ড হ্যান্ড ফার্নিচার্স। দেখো এখনই বললাম ফার্নিচারের প্লুরাল করা যায় না, ফার্নিচার্স হয় না, ফার্নিচারই হবে। ওয়ার পুট টু অকশন, তাহলে এই পার্টে ভুল আছে। নেক্সট হচ্ছে ইফ সি হ্যাড সিন দ্য কার কামিং সি মে নট ক্রস দ্য রোড, নো এরর। দেখো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, তো এটা একটা রুলস আছে। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সে অনেক রকম রুলস থাকে, তো এটা একটা রুলসের মধ্যে পড়ে। এটার জন্য আমি আবার লিখবো। তোমরা যারা এটা দেখছো, যারা এই নাউনগুলো লিখছো, তারা এটা স্ক্রিনশট মেরে নেবে বা লিখে নেবে। আমি এটা একটু সাইড করি। দেখো যখন কন্ডিশনাল সেন্টেন্সের এরকম স্ট্রাকচার থাকে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, ওকে, প্লাস অবজেক্ট, তারপর আমরা উড অথবা মে অথবা মাইট ইউজ করতে পারি। এরপরে হ্যাভ দিতে হয়, হ্যাভ প্লাস V3। যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে হ্যাভের পরে নট থাকবে। তাহলে এখানে দেখো আমার স্ট্রাকচারটা ফলো করি। যদি ইফ আছে, সাবজেক্ট আছে সি, তারপর হ্যাড, তারপরে V3, ঠিক আছে, তারপর অবজেক্ট যা কিছু আছে। তারপর দেখো সেকেন্ড ক্লজে যখন শুরু হচ্ছে এখানে সি মে, মেয়ের পর দেখো উড বা মে, আমি এখানে লিখেছি যে উড বা মে বা মাইট ইউজ করতে পারি, বাট তারপরে হ্যাভ দিতে হবে এবং V3 দিতে হবে। তাহলে এইখানে কী করতে হবে আমাকে, এখানে আমাকে হ্যাভ ইউজ করতে হবে। মে হ্যাভ নট ক্রসড হবে, এটা ক্রস হবে না। এখানে কী হবে, CROSSED, ক্রসড, V3 ইউজ করতে হবে। ওকে, তাহলে এই পার্টটাতে আমাদের ভুল আছে। নেক্সট দেখো হিজ ফাদার বট দিস ফার্নিচার দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দেখো হিজ ফাদার, এখানে কোনো ভুল নেই, বট দিস ফার্নিচার্স করা নেই, তাহলে এখানে এটা ঠিকই আছে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটাও ঠিক আছে, তাহলে এখানে কোনো এরর নেই, তাহলে এটা হয়ে যাবে নো এরর। নেক্সট হচ্ছে এভরি বয় হ্যাভ টু সাবমিট হিজ অ্যাসাইনমেন্টস বাই দিস ইভিনিংস। তো এটা অ্যাসাইনমেন্টস হবে না, অ্যাসাইনমেন্ট হবে, সরি। তো এভরি বয়, এ দেখো এভরি এখানে জেনে রাখবে, এভরি ইচ, ঠিক আছে, আইদার নিদার, এগুলোর পরে কি হয়, এরা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব নেয়। সিঙ্গুলার ভার্ব মানে হিয়ের পর যেগুলো আমরা ইউজ করি সেগুলো সিঙ্গুলার ভার্ব যে কোনো টেন্সে, আর দের পর যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তো হিয়ের পর এখানে আমরা কি হ্যাভ দিই না, এখানে কী হবে, এটা হ্যাজ হবে, ঠিক আছে। তাহলে এভরি বয় হ্যাজ হবে, এই পার্টটাতে ভুল আছে। নেক্সট হচ্ছে ইট ইজ হাই টাইম দ্যাট ইউ গো, নো এরর। ভালো করে জেনে রাখবে তোমরা, ইট ইজ হাই টাইম, আর একটা জেনে রাখবে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ওকে। এইগুলোর পরে অলওয়েজ কি হয়, যেই ভার্বটা আসবে সেটা পাস্টে হবে, কিসে, পাস্ট, এরা পাস্ট ফলো করে, ওকে। তাহলে এখানে গো হবে না, এখানে কি হবে, ওয়েন্ট হবে,
তাহলে এই পার্টটাতে ভুল আছে, গো হোম পার্টটাতে ভুল আছে। নেক্সট হচ্ছে আই স পোর্শন অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট অন বার্ডস। দেখো আমি দেখেছি একটা পোর্শন বা যদি নির্দিষ্ট করে বলা হয় তাহলে দ্য পোর্শন। তো এখানে শুনেই বোঝা যাচ্ছে যে একটা আর্টিকেল এখানে লাগবে, হয় তুমি এ ইউজ করতে পারো বা দ্য ইউজ করতে পারো। তো এখানে আর্টিকেল ছাড়া শুধু পোর্শনটা ইউজ করা যাবে না, তাহলে এই পার্টটাই এরর আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট আমাকে জানাও, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর এভাবেই পড়াশোনা করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।